আমার ক্লাস করলে তুমি 170 প্লাস অবশ্যই পাবে ইনশাআল্লাহ। এটা আমি তোমাদেরকে কেন বলি, কারণ হচ্ছে আমি তোমাদেরকে ধরে ধরে ছোট বাচ্চাদের মতো শেখাবো ইনশাআল্লাহ। আজকে এই ক্লাসটাতে আমি তোমাদের এমন কিছু শেখাবো যেটা তোমার সারা জীবন মনে থাকবে, এবং তুমি যদি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তোমার এটা সারা জীবন মনে থাকার কথা যে ভাই একটা ক্লাস নিয়েছিল। চলো আজকে যেটা ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা আমরা সুন্দর করে সমাধান করবো ইনশাআল্লাহ। সো যারা যারা এই ক্লাসটা দেখতেছো তোমরা অবশ্যই ক্লাসটাতে একটা রিয়েক্ট করবে এবং নিজের টাইমে শেয়ার করে রাখবা, যাতে করে পরীক্ষার আগে এবার রিভিশন দিয়ে যেতে পারো। এই যে খেয়াল করে দেখো যে এখানে গল্পটাকে দেখবা যে প্রেজেন্ট আছে নাকি পাস্টে আছে। হ্যাঁ, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট যে প্রেজেন্টে আছে নাকি পাস্ট আছে সেটাকে খুঁজে বের করা। তো আমি এটা পড়ে দেখেছি যে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, প্রেজেন্ট টেন্সের ঘটনা মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের কাজ যেটা সেটা কি বলতো, সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। দেখো সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমি একটা তোমাদেরকে থিওরি দেই, খুব মনোযোগ দিবা। সেটা কি বলতো, সাবজেক্ট যদি প্লুরাল হয় নো টাস্ক থিওরি, নো টাস্ক, কোনো টাস্ক করা যাবে না, কোনো টাস্ক করা যাবে না। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল তার মানে কি বলতো, ভার্বটাকে টাস্ক করা যাবে না, যেমন আছে এরকম বসাই দিবা, শেষ। বোঝা গেল? খেয়াল করে দেখো, দে যেটা কি সাবজেক্ট না বলো, আমি কিন্তু একদম শর্টকাটে পড়াচ্ছি তোমাদেরকে, যেটা কি সাবজেক্ট না এবং সাবজেক্টটা কিন্তু প্লুরাল। তার মানে এই যে আমরা সবাই জানি যে বি জায়গায় কিন্তু এম ইজার বসাইতে হবে, কেন? যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা। আচ্ছা ভালো কথা, তাহলে এখন দের সাথে আমি কি বসাবো বলো তো, এম বসাবো না, ইজ বসাবো না, আর বসাবো? হ্যাঁ, তার মানে কি বলতো, আমরা এখানে আর বসাবো। বুঝতে পেরেছো? একদম সিম্পল। ব্যাপারটা খেয়াল করো, টেম্পটেশনস, টেম্পটেশনস মানে কি বলতো, এটা কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। সাবজেক্টটা প্লুরাল আছে কিনা এটা আমাকে দেখে যেতে হবে, কারণ সাবজেক্টটা প্লুরাল থাকলে আমার কিন্তু কাজটা অনেক কমে যাচ্ছে, শুধু যেটা আছে বসাই দিব, শেষ। বুঝতে পেরেছো? এই যে খেয়াল করো, টেম্পটেশনস মানে এটা প্লুরাল। লোভ, তাই না? লোভগুলো এই যে ক্রাম্বল, ক্রাম্বল কি বলো, ক্রাম্বলই থাকবে, ভিওয়ান ভিওয়ানই থাকবে, কেন? সাবজেক্টটা প্লুরাল, যেমন আছে এরকম বসাই দিব। লোভগুলো কি বলতো, ক্রাম্বল ইনটু অ্যাশেস, মানে লোভগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমি কিন্তু বেশি মিনিং করতেছি না, কারণ আমি শর্টকাটে বোঝাচ্ছি যাতে করে তোমাদের সময় বাঁচে, এবং হচ্ছে তুমি কিন্তু ইনশাআল্লাহ আমি তোমাকে মিনিং করা ছাড়াও আমি তোমাকে বোঝাইতে পারবো, কারণ এগুলো মিনিং লাগে না, আসলে খুব বেশি মিনিং লাগে না, যেখানে মিনিং লাগবে আমি তোমাকে বলে যাবো। পরটা খেয়াল করে দেখো, এই যে আসো, পিকচার্স এন্ড স্ট্যাচুস, একটু খেয়াল করে দেখো, এই যে এন্ড দ্বারা কিন্তু দুটো নাউনকে যোগ করছে, তার মানে সাবজেক্টটা ডেফিনেটলি প্লুরাল হয়ে গিয়েছে। আমি জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাকে কিছু করতে হবে না, শুধু যেমন আছে বসাই দিব, তার মানে ডিকে আমি ডিকেই রাখবো, শেষ। তার মানে তোমাদের যে হচ্ছে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু কি হইতে পারে, সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে। বাট বুকস প্লুরাল, তাহলে যেমন আছে এরকমই থাকবে, সার্ভাইভ হবে তোমাদের আনসার, যেমন আছে ওরকম বসাই দিবা, কিন্তু বইগুলো কিন্তু থেকে যাবে। আচ্ছা, টাইম ইজ অফ, নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস, মানে কি বলতো, মহৎ চিন্তার জন্য টাইমের কোনো প্রয়োজন নেই। হুইচ, দেখো একটু খেয়াল করো, দেখো হুইচ কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, কেন? এরপরে ভার্ব আছে। আমরা জানি যে বাক্যের মাঝে ডব্লিউএস থেকে সেটা রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনের সামনে যে নাউনটা থাকবে এটা অনুযায়ী এখানে ভার্ব বলবে, তাই না? এখন যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে এম ইজ আর লিখবো, তাই না? এম ইজ আর লিখবো, তাহলে এখানে কোনটা হবে বলো তো? এখানে থটস অনুযায়ী এখানে ভার্ব বসবে, থটসটা দেখো এখানে প্লুরাল, সেই জন্য এখানে আর হবে, তার মানে এখানে আর হবে তোমাদের আনসার। আর এস ফ্রেশ টুডে, মানে এই চিন্তাগুলো যেমন আজকে যেমন ফ্রেশ, সেগুলো কিন্তু আগেও ফ্রেশ ছিল, যখন এই চিন্তাগুলা আমাদের কি, আমাদের হচ্ছে অথরের মাইন্ডে এসেছিল, পাস্টের ঘটনা। তাহলে এই অ্যাজ এর আগে হলো প্রেজেন্টের ঘটনা, আর অ্যাজ এর পরে কিন্তু পাস্টের ঘটনা। ঠিক আছে, মানে এই চিন্তাগুলোর জন্য সময়ের কোনো প্রয়োজন নেই, এই চিন্তাগুলো আজকেও যেমন ফ্রেশ আছে, এগুলো কিন্তু আগেও ফ্রেশ ছিল যখন এই চিন্তাগুলো আমাদের অথরের মনে এসেছিল। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো, তার মানে ডেটা কি প্লুরাল না, এই জন্য এখানে আমরা আর বসাবো, এবার কিন্তু আর বসা যাবে না, কেন? এটা পাস্টে চলে আসছে এখন। তাহলে এই জায়গা থেকে এই অ্যাজ থেকে শুরু করে এই যে এগো পর্যন্ত আমরা পাইলাম এটা পাস্টের ঘটনা। ঠিক আছে, তার মানে কি বলতো, এখানে আমরা ওয়ার লিখবো, যেহেতু প্লুরাল সেজন্য ওয়ার, সিঙ্গুলার হলে আমরা ওয়াজ বসাইতাম। পরটা খেয়াল করে দেখো, হোয়াট, হোয়াট মানে যা। ঠিক আছে, হোয়াট মানে যা, এই যে খেয়াল করে দেখো, যা, যা তখন তারা ভেবেছিল এবং বলেছিল, এটাও কিন্তু পাস্টের ঘটনা। যা মানে কি বলতো, সিঙ্গুলার, যা মানে কি বলতো, সিঙ্গুলার, এই জন্য এখানে বির জায়গায় আমরা ওয়াজ বসাবো। কত সিম্পল না বলতো, আমরা ওয়াজ বসাবো। ওকে, যা তারা ভেবেছিল এবং বলেছিল সেগুলো স্টিল কি বলতো, সেইগুলো এখনো আমাদের সাথে কথা বলে। যা তারা ভেবেছিল তা আমাদের সাথে এখনো কথা বলে। ইনফরমেশন কি চেঞ্জ হয়ে গিয়েছে? না, ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়নি, আগে যা ছিল এখনো তা আছে। হ্যাঁ, কিন্তু মাঝখানে অনেক অনেক বছর চলে গিয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কিন্তু ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয়নি। সেজন্য বলেছে যে যা তারা ভেবেছিল তা এখন আমাদের সাথে কথা বলে। তা, তার মানে কি এখানে দ্যাট কিন্তু উজ্জ্ব আছে, বুঝতে পারছো? দ্যাট উজ্জ্ব আছে, তা আমাদের সাথে কথা বলে, এই জায়গা থেকে এটা কিন্তু আবার প্রেজেন্ট। এই জন্য কি করতে হবে বলতো, এর স্পিক্স করতে হবে। তা মানে কি সিঙ্গুলার, বুঝতে পেরেছো? মানে দ্যাট, দ্যাট এখানে উজ্জ্ব আছে, দ্যাট আসলে এখানে লেখার দরকার পড়ে না,
পরটা খেয়াল করে দেখো, বুকস। ভাইয়া বুকসটা কি বলতো ভাইয়া, প্লুরাল না? এটা কি বুকসটা প্লুরাল না? তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তো আমার তো কাজ একদমই সহজ, ভারত যেমন আছে আমি শুধু রেখে যাব। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডিউস হবে আমাদের আনসার। ডেটা কি প্লুরাল না বলো? কে নাম্বারটা খেয়াল করো, ডেটা কি প্লুরাল না? হ্যাঁ প্লুরাল। তার মানে যেমন আছে নো টাচ, নো টাচ থিওরি আমি ফলো করবো, নো টাচ থিওরি, তার মানে ব্রিং হবে আমাদের আনসার। শেষ। পরটা খেয়াল করে দেখো, এই যে হ্যাভ। ভাইয়া হ্যাভের পরে কি হবে বলো তো? হ্যাভের পরে V3 করতে হবে। ঠিক আছে, হ্যাভের পরে কি করতে হবে? V3। তারপরে লিভের V3 কি বলো তো? লিভের V3 হচ্ছে লিভড। ঠিক আছে, লিভড। ওকে, ভালো কথা। হোয়াট দে, ভাইয়া একটু খেয়াল করো তো, হোয়াট দে থিঙ্ক অর সেড। ভাই একটু খেয়াল করতো, অরের পরে কিন্তু V2 করা আছে। হ্যাঁ, অরের আগেরটাও তোমাকে V2 করতে হবে। থিঙ্কের V2 কি? থিঙ্কের V2 হচ্ছে আমরা সবাই জানি থট। আমরা এখানে থট কথাটা বসাই দিব। ঠিক আছে, থট কথাটা বসাই দিব। উই সি দেম অ্যাজ ইফ। ভাই একটু খেয়াল করতো, অ্যাজ ইফ আছে কিনা মনে রাখবা। অ্যাজ ইফের আগেরটা যদি V1 হয়, মানে ভাবটা দেখবা, অ্যাজ ইফের আগেরটা যদি V1 হয়, পরটা হবে কি বলতো? V2। ঠিক আছে, পরটা হবে V2। এখন আগেরটাই যদি V2 হয়, পরটা হবে কি বলতো? হ্যাড প্লাস V3। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কি আছে বলতো? আমাদের এখানে V1 আছে, তাহলে পরটা আমাকে V2 করতে হবে। তাহলে এখন কথা হলো এখানে ওয়াজ বা ওয়ার বসবে, তাই না? যে কোনো একটা বসবে। এখন কথা হচ্ছে মনে রাখবা যে অ্যাজ ইফ যদি থাকে, হওয়া অর্থে সবসময় ওয়ার লিখতে হবে, সবসময় ওয়ার, সবসময় ওয়ার লিখতে হবে। তার মানে অ্যান্সারটা হবে ওয়ার। এখানে যদি দে না থেকে যদি হি থাকতো, তারপরেও এখানে ওয়ারই হইতো। আমার কথা বুঝছো? কেন সাবজেক্ট দেখবে না, সাবজেক্ট দেখবে না। অ্যাজ ইফ থাকলে এরপরে যদি হওয়া অর্থ বোঝে সবসময় ওয়ারই হবে। আমার কথা বুঝছো? আশা করি তোমরা বুঝে ফেলেছো। তোমরা যদি বুঝে ফেলে থাকো তাহলে এটা ভাববা যে তুমি দুর্বল না। তোমরা অনেকে আমাকে বলো না যে ভাই বেসিক আমি বুঝি না, আমি ইংরেজি কিছুই বুঝি না। আসলে এটা বোঝো না এমনটা না, তোমাকে বোঝানো হয় না। তোমাকে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ তুমি পারবা। তোমাকে যাদের A+ লাগবেই লাগবে, এবং তোমরা যারা ফ্রি হ্যান্ডেড শিখতে চাও, ইংরেজি মুখস্থ হয় না যাদের, তোমরা কিন্তু এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। আমার স্লোগান হচ্ছে ইংরেজি মুখস্থ করা হারাম। ইংরেজি মুখস্থ করা হারাম, ইংরেজি আসলে মুখস্থ করা যাবে না। তো তোমাদের যাদের ইংরেজি মুখস্থ হতে চায় না, একদম নিজে নিজে ধরে ধরে শিখতে চাও এবং A+ কনফার্ম করতে চাও, আমি তোমাদের কথা দিচ্ছি, তুমি যদি আমার ক্লাসগুলো করো তাহলে 170+ অবশ্যই পাবা ইনশাআল্লাহ। কেন প্লাস পাবা জানো? কারণ আমি মাসে 21টা ক্লাস রেখেছি, এভাবে 4 মাস ক্লাস হবে। তোমাদের ইংরেজি প্রথম পত্র, ইংরেজি লিখিত এবং ইংরেজি দ্বিতীয় পত্র এর লিখিত সহ, ফ্রি হ্যান্ড রাইটিং সহ আমি তোমাদের সম্পূর্ণ প্যাকেজ তোমাকে আমি সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে বড় করবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি, তোমরা কিন্তু 01734363505 এই নাম্বারে যোগাযোগ করে মাত্র 990 টাকা তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তাই আর লেট করবা না, নিজের স্বপ্নটাকে পূরণ করতে হলে অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে।